আমাদের এখানে আছেন মইনুল ইসলাম আছেন, আমাদের সূচনা বক্তব্য জন্য সমাবেশ ছিল। আমাদের সূচনা বক্তব্য দেওয়ার জন্য প্রফেসর নিচে রেখে একটা ভুল করতে বললাম না ধরে নেই আমাদের ছাত্র এবং আছে ফেলে দিয়ে আসা হয়েছে, আরেক ছাত্রকে মারা হয়েছে। আমার মনে হয় এই ব্যবস্থার দ্রুত সমাধান চাইছি এবং দ্রুত ছাত্রদের দাবি আমরা সকলে একত্রিত এটা জানিয়ে এদের সকলের নিঃশর্ত মুক্তি জানতে চাচ্ছি। বক্তব্য রাখবেন শিক্ষকদের পক্ষ থেকে আর একজনই বক্তব্য রাখবেন আমাদের আমরা কিন্তু দেখতে পাইনি, ফলে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আটক আছে সারা বাংলাদেশে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা শিক্ষার্থী আটক দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে এখানে যত শিক্ষার্থী আছে দিতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের 6 সমন্বয়ককে যে আটক রাখা হয়েছিল তথাকথিত নিরাপত্তা হেফাজত, তাদেরকে আমরা এখান থেকে নিতে এসেছি, পেরেছি যে তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে আগের বক্তা বলছিলেন আমরা আসলে আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই, সেই জন্য আপনারা ক্ষমতায় নাই। আপনারা বাংলাদেশ ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের
সব মোতায়েন করে রেখেছেন, এই বাহিনীগুলোকে বিদ্রোহ করতে হবে আজকে এই মুহূর্ত থেকে। আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? কারো সেই অধিকার নাই। সুতরাং আপনাদের সমস্ত কিছু কারফিউ তুলে দিতে হবে। ইন্টারনেট দিয়ে নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির আপনাদের মুখে লেখা থাকবে, দায়ী থাকবেন আপনারা। এই সরকার যারা আছেন তাদের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহভাবে তলানিতে নেমে আসছে। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আপনার আর কত রক্ত লাগবে, আপনাদের আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য? শেষ পর্যায়ে ইফতেখারুজ্জামান ভাইয়ের কাছ থেকে, কিন্তু এখন শুনবো না। এখন আমরা দেবপ্রিয় ভট্টাচার্যের কিছু বক্তব্য শুনবো। স্যার একটু মাঝখানে, স্যার একটু মাঝখানে চলে আসেন। জি জি স্যার একটু মাঝখানে চলে আসেন। স্যার স্যার একটু মাঝখানে আসেন। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনারা জানেন যে 24 ঘন্টা যে কোটা সংস্কার স্যার দূরে রাখেন। আপনারা জানেন 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার ব্যাপারে। তাদের বিনা বিচারে কোনো আইনানুগ ব্যবস্থা নজরিকে আটকে রাখা হয়েছিল, যে কোর্টের থেকে বললে পরে আদালত। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, তারা নিরাপদ মুক্তি হয়েছে, এটাতে আমরা কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে, সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে। ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তিরক্ষা পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা, এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ,
এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। আপনারা সকলে ভালো থাকবেন।